গুড ইভিনিং এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর একটা রেসিপি ট্রাই করলাম, তো সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও। তো ইউটিউবে এখন গাজরের এই রেসিপিটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো গাজরের সিজন প্রায় চলে যাওয়ার সময় হয়ে এসছে, তাই ভাবলাম বানানো যাক। তো এটা আগে কোনো দিনও ট্রাই করিনি, এই প্রথমবার। এই রেসিপিটা কি এতক্ষণে সবাই বুঝতে পেরেছো? তাও বলে দিই, আজ বানাচ্ছি গাজরের রসমালাই। তার জন্য লাগবে গাজর, দুধ, চিনি, এলাচ, সুজি, গুঁড়ো দুধ কিছুটা, আর লাগবে কাজু বাদাম। তো প্রথমেই গাজরগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এবার একটা মিক্সিং জার, তার মধ্যে গাজরের টুকরোগুলি দিয়ে সাথে চিনি, দুধ আর এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। তারপর কড়াইতে ঘি গরম করে পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিয়েছি সুজি, যাতে গাজরের বলগুলো বানানোর সময় ভেঙে না যায়। তারপর দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। এবার ভালো করে নেড়ে শুকনো হয়ে আসলে নামিয়ে এবার বলগুলি বানিয়ে নিয়েছি। বলগুলি কিন্তু দেখতে একেবারে মতিচুরের লাড্ডুর মতো মনে হচ্ছে, দারুণ দেখতে লাগছে, কালারটাও দারুণ এসেছে। তো যাই হোক, এবার আরেকটি পাত্রে দুধ ফুটে উঠলে একটু এলাচ, চিনি দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ফোটার পর বলগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটানোর পর নামিয়ে নিয়েছি। তো নামানোর আগে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি কুচি করে রাখা। তো রেডি আমাদের রসমালাই। তো এটা গরম খেয়ে দেখেছি, দারুণ লেগেছে, আর ঠান্ডাও খেয়ে দেখেছি, এটা কিন্তু দারুণ লেগেছে। তো তোমরাও ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই জানিও। মেয়েকে এখন টেস্ট করতে দিয়েছি, তো বলছে কালারটা খুব দারুণ এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। সত্যি কালারটা খুব অসাধারণ এসছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে।